জনৈক কবি কবেই বলে গিয়েছেন, মাথা নত করে বেঁচে থাকা আর কতকাল। তোষণের হাটে বিক্রি হচ্ছে বিবেক সকাল বিকাল। মিথ্যে স্তুতিতে ভরেছে আকাশ, ভরেছে রাজার কান। চাটুকারদের ভিড়ে হারিয়েছে মানুষের সম্মান। এবার এই মিথ ভাঙতে চলেছে। রাজ্যের হারিয়ে যাওয়া গরিমা পুনরুদ্ধারে এবার অ্যাকশন মোডে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জিরো টলারেন্স আর পার সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর এই ভূমিকা আগে কখনো দেখেছেন? বেশ কয়েক বছরের অতীত ঘাটলেও বঙ্গের ইতিহাসে এই ছবি বিরল। বিভিন্ন সিনেমাতে মুখ্যমন্ত্রীকে এই ধরনের অ্যাকশন করতে দেখা গিয়েছে, কিন্তু এতদিন বঙ্গের মাটিতে এই সংস্কৃতি কার্যত সোনার পাথর বাটি হয়েই থেকে গিয়েছিল। কিন্তু সেই সংস্কৃতি থেকে বেরিয়ে রাজ্যকে অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে নতুন সরকার, যেখানে তোষামোদের রাজনীতি নেই, যেখানে ভোট ব্যাংকের কথা ভেঙে কায়েমি স্বার্থ চরিতার্থ করার কোনো জায়গা নেই, বরং রয়েছে প্রশাসনের প্রতি দায়িত্ব ও প্রকৃত কর্তব্য। সে কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে শোনা যাচ্ছে, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার জন্য আইন প্রয়োগ করে যত দূর যেতে হয় যাবে। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। খুব ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ উই আর নট অ্যালাউইং। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসাবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যত দূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে। এটা জিরো টলারেন্স। উল্লেখ্য, রবিবার দুপুরে অশান্ত হয় পার্ক সার্কাস চত্বর। রাজ্য সরকারের বুলডোজার নীতির প্রতিবাদে নামেন কয়েকশো মানুষ। তাদের রাস্তা থেকে পুলিশ সরতে বললে শুরু হয় অশান্তি। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে প্রথমে। অন্যদিকে পুলিশ জানায়, অতর্কিতে তাদের উপর ইট বৃষ্টি হয়, ভাঙচুর করা হয় কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। পরিস্থিতি সামলাতে বিশাল বাহিনী নামে। ইতিমধ্যেই ঘটনায় গ্রেফতার একাধিক। ঘটনায় জখম পুলিশ আধিকারিকদের দেখতে এসেই কার্যত রণংদেহী ভূমিকায় দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এদিন হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী দুষ্কৃতীদের উদ্দেশ্যে বলেন, শ্রীনগরে পুলিশকে পাথর ছোড়া বন্ধ হয়েছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গ তথা কলকাতাতেও এবার বন্ধ হবে। এখানে আমি সাডেন এসেছি, একটু আগেই আমি নগরপালকে জানিয়েছিলাম, আমার এখানে গতকাল একটা অনভিপ্রেত আনফরচুনেট ইনসিডেন্ট ঘটেছে। তো হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। আমি শুধু আপিল করব, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকুন। কলকাতার বেশ কয়েকটি সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় এতদিন পুলিশকে নীরব দর্শকের ভূমিকায় দেখেছে রাজ্যবাসী। এবার জমানা বদলেছে, বদল হচ্ছে সংস্কৃতির, আর সেই সংস্কৃতির হাত ধরে পুলিশ ফিরে পাচ্ছে নিজের গরিমা। এইভাবেই ধীরে ধীরে সোনার বাংলার পথে আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গ। ক্যালকাটা নিউজ।